আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। আজকে আরেকটি নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছি। আজকের রেসিপি হচ্ছে বেগুন দিয়ে একটা মাছের তরকারি রান্না করতেছি। তো এটা হচ্ছে অনেক স্বাদের, অনেক মজার। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন, ইনশাল্লাহ আপনারা খেয়ে বুঝবেন এটা কতটা মজা। তো এই রেসিপিটা আপনাদের সাথে আজকে আমি শেয়ার করব। তো আপনাদের যদি ভালো লাগে আপনারা আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন, স্কিপ না করে পুরোপুরি দেখবেন। মাছের তরকারি আমার খুব স্বাদ লাগে, তো সেজন্য আপনাদের সাথে শেয়ার না করে পারলাম না। তো এই মাছটাকে আমি ভালো করে ক্লিন করে ধুয়ে নিয়েছি। এটা হলদে, লবণ এবং লেবু দিয়ে ভালো করে ক্লিন করে পানি জড়িয়ে নিয়েছি মাছটাকে। আর এই বেগুনটা আমি কাটার আগে ধুয়ে নিয়েছি, তারপরেও কাটার পর আমি এটা পানিতে ভিজতে দিয়েছি যাতে বেগুনের যে একটা কষ থাকে সেটা বের হয়ে যাওয়ার জন্য। আর এদিকে একটা টমেটোকে আমি 4টা ফালি করে নিয়েছি, আর নিয়েছি এর সাথে 2-3টা কাঁচামরিচ। এগুলো দিয়ে আমি আজকে মাছটা রান্না করব। তো এখানে আমি চুলায় একটা পাতিল বসিয়ে দিয়েছি। পাতিলটা যখন শুকিয়ে আসছে এখন এর মধ্যে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। আপনারা যে কোনো তেল ইউজ করতে পারবেন, আমি এখানে অলিভ অয়েল দিয়ে রান্না করতেছি। এখন তেলটা যখন গরম হয়ে আসছে এর মধ্যে আমি কেটে রাখা পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা একটু নরম হওয়ার জন্য এর সাথে আমি একটু করে লবণ অ্যাড করেছি এবং এর সাথে আমি একটু করে আদা এবং একটু করে রসুনের পেস্ট দিয়ে ভালো করে এটাকে ফ্রাই করে নিচ্ছি। এখন এর সাথে আমি অ্যাড করে দিচ্ছি সামান্য পরিমাণ হলদের গুঁড়া, সামান্য পরিমাণ জিরা গুঁড়া, সামান্য পরিমাণ ধনিয়া গুঁড়া এবং একটু লাল মরিচের গুঁড়া। সব কিছু অ্যাড করে দিয়ে আমি একটু করে পানি দিব যাতে মশলাটা পুড়ে না যায়। তারপর মশলাটাকে আমি কষাই নিব। মশলাটাকে এমনভাবে কষাতে হবে যাতে মশলা আর তেলের আলাদা হয়ে যায়, মশলার উপরে তেলটা চলে আসে। তো এখন আপনার স্ক্রিনে দেখে বুঝতেছেন মনে হয় তেলটা উপরে উঠে আসছে, মশলাটা কষানো হয়ে গেছে। এখন এর মধ্যে আমি মাছটা দিয়ে দিচ্ছি। এখন মাছটা দিয়ে আমি কোনো পানি অ্যাড করব না। এখানে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি আগে তো মশলা কষানোর সময়। তো এখন আমি এর সাথে মশলার সাথে মাছটাকে ভালো করে কষিয়ে নিব। এখন এটা মিডিয়াম টু লো হিটে রেখে আস্তে ধীরে এটা কষাইতে হবে। হাই হিটে জাল করবেন না এই পর্যায়ে, সেক্ষেত্রে মশলা পুড়ে যাবে, রান্নাটা নষ্ট হয়ে যাবে। মাছটা মোটামুটি কষানো হয়ে গেছে। তারপরে আমি আর 2 মিনিট অপেক্ষা করব। এই 2 মিনিট অপেক্ষা করার জন্য আমি ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব 2 মিনিট। তারপর এর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে দিব। দুই মিনিট পর ফিরে এসেছি, দেখতেছেন তো মাছটা কতটা সুন্দর লাগতেছে, তেলটা আরো একদম বেশি উঠছে। এখন এই পর্যায়ে আমি এর মধ্যে গরম করে রাখা পানি অ্যাড করে দিচ্ছি, এটা একটু ঝোলের জন্য। এখন পরিমাণ মতো ঝোল দিয়ে ফেলেছি, এখানে অতিরিক্ত ঝোল দেওয়া যাবে না, এটা একটু মাখা মাখা হলে খেতে অনেক ভালো লাগবে। তো এখন এটা আমি ঢেকে 5 মিনিট রান্না করব, তারপর আপনাদের কাছে আবার ফিরে আসবো।
আমি 5 মিনিট পর আপনাদের কাছে ফিরে এসেছি। এখন মাছটা ব্লক উঠে আসছে জল দেওয়ার পর। এখন এর মধ্যে আমি 4টা কাঁচামরিচ অ্যাড করে দিচ্ছি জাস্ট ফ্লেভারের জন্য। আর এদিকে কেটে রাখা বেগুনটাও রেডি হয়ে গেছে। এটা অনেকটা হোয়াইট কালারের হয়ে গেছে, দেখতেছেন কষ বের হয়ে গেছে। এটা আমি এখন পানি থেকে উঠাই নিব এবং মাছের মধ্যে দিয়ে দিব। পরিমাণ মতো ঝোল দেওয়ার পর মাছের মধ্যে এখন ব্লক উঠে আসছে। তো এখন এর মধ্যে আমি বেগুনটা দিয়ে দিচ্ছি। বেগুনটা দিয়ে আমি আবারও 10 মিনিট রান্না করব অফ ক্যামেরায়। তো আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগতেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো দেখলেন তো এই যে তরকারির কালারটা কতটা সুন্দর হয়েছে, এটা খেতেও অসাধারণ হয়েছে, অনেক মজা। এখন আমার তরকারিটা পুরোপুরি হয়ে গেছে। এখন এর মধ্যে আমি টমেটোটা দিয়ে দিব। এখানে আপনারা দেখতেছেন বেগুনটা একটু সিদ্ধ হয়ে আসছে। এই পর্যায়ে আমি টমেটো দিয়ে দিচ্ছি। টমেটো আমি আগে থেকে কেটে নিয়েছি, ভালো করে ক্লিন করে ধুয়েও নিয়েছি এবং এখানে কাঁচামরিচ কম হয়েছিল বিধায় আমি আরও 2টা কাঁচামরিচ এর সাথে অ্যাড করে দিব। এখন আমি তরকারিতে টমেটোটা দিয়ে দিচ্ছি, দিয়ে আমি আরও 2 মিনিট ঢেকে রান্না করব। আর অফ ক্যামেরায় আমি ধনিয়া পাতাগুলো তরকারিতে দেওয়ার জন্য কেটে রেডি করে নেব। এখন আমার ধনিয়া পাতা কেটে নেওয়া হয়ে গেছে, তরকারিটাও মোটামুটি হয়ে আসছে, টমেটোটাও সিদ্ধ হয়ে গেছে। এখন এর মধ্যে আমি ধনিয়া পাতা ছিটিয়ে দিয়ে ঢেকে 1 মিনিট রাখবো, তারপর চুলা থেকে নামাই ফেলবো। তো আমার রেসিপিটা আপনাদের কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি আমার কোনো ভুল ত্রুটি থাকে আমার কথার মধ্যে, আমার কাজের মধ্যে, সেটাও আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এখন আমার রান্না আমি চুলা থেকে নামিয়ে ফেলেছি, আপনারা দেখে বুঝতেছেন কালারটা কত সুন্দর হয়েছে। এটা খেতেও অনেক মজা হয়েছে, আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন। এটা আমি একটা প্লেটে সার্ভিং করে আপনাদেরকে দেখাচ্ছি। আমি প্লেটে নিয়ে নিয়েছি, আপনাদেরকে দেখাচ্ছি। দেখতেছেন মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে, অনেক মজা হয়েছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাকে একটু সাপোর্ট করবেন। নতুন দর্শক হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমার ভিডিও কেমন লেগেছে কমেন্ট করে জানান, লাইক করবেন, সাপোর্ট করবেন, সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন, দোয়া করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।